July is the full rainy season in Bangladesh. Rainy season's one renowned fruit is koromcha. By the sour fruit koromcha, we can make pickle, jelly, sauce, and juice. That means শরবত। এই যে আমার সামনে দুটি প্লেটে দেখা যাচ্ছে, এটা হচ্ছে করমচা কেটে নিয়ে বয়েলড করা হয়েছে। বোঝা যাচ্ছে যে করমচাগুলোকে 4 ভাগ করেছি টুকরো টুকরো করে। লাল টুকটুকে করমচা, দেখতে অবশ্যই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে করমচা লাল। আর এতে সেদ্ধ করার পরে যে পানিটা সেটা ছেঁকে নিয়েছি, এটাও টুকটুকে লাল। আমি কর্মস্থলে আছি নীলকান্ত সরকারি কলেজে। তো এভাবে আপনারা করমচা কাজে লাগাতে পারেন। এর আগের ভিডিওতে আছে সবুজ গাছের মধ্যে লাল টুকটুকে করমচা। সেই করমচাগুলোকেই কেটে বিচিগুলো ফেলে দিয়ে ভিতরের যে বীজ থাকে সেগুলোকে ফেলতে হবে, তারপরে সিদ্ধ করে পানিটা নিতে হবে। আর এই যে সিদ্ধ করা করমচা, লবণ, হালকা মরিচের গুঁড়া দিয়ে জাল দিলে, একটু শুকিয়ে নিলে এটা হবে আচার। আর যদি আমরা মোরব্বা করতে চাই তাহলে মরিচ বাদ দিতে হবে, বেশি করে চিনি দিতে হবে, হালকা লবণ দিতে হবে, তাহলে হবে মোরব্বা। আর এই যে পানিটা, এটা ছেঁকে নিলে এটা দিয়ে জুস হয়। যদি কেউ ইচ্ছে করেন জেলি বানাতে পারেন জাল দিয়ে শুকিয়ে চিনি দিয়ে। আর এটাকে জুস করলে বোতলে ভরে একটু লবণ একটু চিনি দিলেই হবে। কারো ইচ্ছে হলে গোলমরিচের গুঁড়ো অথবা পুদিনা পাতা বেটে দিতে পারেন। এইভাবে আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। আমি এর আগে অবশ্য জুস বানিয়েছি, শরবত করেছি। এই শরবতটাও অত্যন্ত উপকারী। করমচায় আয়রন রয়েছে, সি ভিটামিন রয়েছে। কাঁচা করমচা লবণ দিয়ে খেতে পারেন। এটা হার্ট ভালো রাখে, ত্বক সুন্দর রাখে, স্কিন টান করে, বয়সের ছাপ দূর করে, বয়সকে চামড়ায় ছাপ পড়তে দেয় না বা বয়সকে বিলম্বিত করে। আর এই করমচা উপকারী খাবার। ছাদ বাগানে অথবা বারান্দায়, নাগরিক জীবনে সংকীর্ণ জায়গা যাদের, তারা করমচার গাছ ছোট ড্রাম টবে লাগাতে পারেন। আর যারা লাগানোর সুযোগ আছে, মাটিতে অবশ্যই একটা গাছ রাখবেন। এটা অত্যন্ত উপকারী খাবার।